আপনার জ্বলে যাচ্ছে, আপনার পুড়ে যাচ্ছে, হিংসা হচ্ছে, ওদের মতো এত বিক্রি করতে পারতেছেন না, এত হিংসা হইতেছে। মেয়ে মানুষের জ্ঞান বুদ্ধি কম, ওদের মতো আপনিও রাস্তায় নামেন, রাস্তায় নামে বিক্রি করেন। আমি নাকি কথা না বললে আমার কেক বিক্রি হবে না। তা ভাই 5 বছর থেকে বিক্রি করতেছি কি ওই বেটার মুখ দেখিয়ে লাইসেন্স করে? হ্যাঁ, আপনারা কি আমার খারাপ লাগবে আর আমি মন্তব্য করতে পারবো না? কিসের স্বাধীনতা পাইলাম? বাক স্বাধীনতা নাই আমার যে কোনো বিষয় নিয়ে খারাপ লাগলে আমি সেটাকে মন্তব্য করতে পারবো না? আপনাদেরকে কি বেতনভুক্ত কর্মচারী রেখেছে এসব নোংরা ভাষায় কথা বলার জন্য, এসব নোংরা জঘন্য কথা বলার জন্য? মেয়েদেরকেও দেখতেছি ঠিক একইভাবে জঘন্যতম গালাগালি করতেছে। আমার তো মনে হচ্ছে আপনারা সব বেতনভুক্ত কর্মচারী, আপনাদের কাছে হয়তো বা কোনো পার্সেন্টেজ দেয় এসব কথা বলার মতো। অনেকেই তো রিভিউ দিয়েছে, অনেকেই তো কমেন্ট বক্সে নিচে বলেছে যে টেস্ট করেছি, আহামরি কিছু না, বেকারির কেকের মতোই টেস্ট। তো তারা কি বলবে না? মানুষের কি 100 টাকা কি ভেসে এসেছে নাকি? আর হোম বেকাররা কি 4000-5000 টাকা দামে কেক বিক্রি করে? যার কেকের কস্টিং যেমন সে তেমনই হচ্ছে কেক বিক্রি করে। আমি এই বিষয়টা নিয়ে কিছু বলতাম না আর, কিন্তু আমাকে বাধ্য করলো এসব কমেন্টসকারীরা কমেন্টসের উত্তর দিতে। মানে একটা পোস্টের কমেন্ট আমি অফ করে দিয়েছি, তারা কি করছে বিভিন্ন আমার ওই প্রাসঙ্গিক কোনো কেকই নাই, মানে অন্য ভিডিওতেও এসে এই বাজে মন্তব্যগুলো করতেছে। তার মানে কি বোঝাচ্ছে? এগুলো সব স্ক্রিপ্টেড না? তারা এগুলো সব লোক মানে ভাড়া করা লোক দিয়ে সব করাচ্ছে না? আপনাদের কি প্রশাসন যখন ধরবে তখন বুঝবেন। এখন কিছু একদল লোক বলবে প্রশাসন আপনাদের উস্কানিতেই যাবে, ঘুষ দিয়ে প্রশাসন পাঠাবে। মানুষ এত বোকা না ভাই। যারা মাথায় উঠাচ্ছে না আজকে, দেখবেন যে আগামীকাল তারাই মাথার থেকে নিচে নামিয়ে ফেলে দিয়েছে। এটা অনলাইন জগৎ। ভাইরাল হতেও একসময় ভাইরাল লাগিয়ে মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়। একসময় তারাই নিজেরাই আফসোস করবে যে কেন ভাইরাল হলাম। ভাইরাল হয়ে নিজের জীবনটাই নষ্ট হয়ে যাবে। মানে এই জিনিসটা খুবই খারাপ। আমি তো তাদের ব্যবসা নিয়ে কোনো কিছু বলিনি, আমি বলেছি কেক নিয়ে। আর আপনাদের এত খারাপ মন্তব্য আমাকে একদম পাগল প্রায় করে দিয়েছে। তো কিছু মানুষের ভালো কমেন্টস আমার সাথে একাত্মবোধ প্রকাশ করেছে, এটা থেকেই আমি অনেক বেশি সন্তুষ্ট যে না, ভালো মানুষ আছে, তারাও সবাই। আর এটা যে শুধু আমার সাথে হয়েছে তা না, যতগুলো বেকারস কথা বলেছে সবাইকেই এরকম বাজে কমেন্টস করছে। তাহলে এটা পার্সোনালি অ্যাটাক করা হলো না? আমার তো মনে হচ্ছে যে এর পিছনে অন্য কারোর হাত আছে, যে তাদেরকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তাহলে তারা এরকমভাবে অ্যাটাক করবে।